আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন কিছুই রান্না করি নাই, তাই এখন আমি আয়া পড়ছি রাত্রের লেগে রান্না করতে। এখন আমি রান্না করবো ডিম। আমি আজকে ডিমটা ভাজ্যা রান্না করবো। দেখেন, প্রথমে আমি ডিমটা ভাজ্যা লইতেছি। আমি এখন ডিমটা ভাজবো হইলো পাটিসাপটা পিঠার মতন। দেখেন আমি কেমনে ভাজ্যা লইতেছি। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু রাত্রের জন্য ডিমটাই রান্না করবো। রাতের খাবার যেহেতু বেশি কিছু লাগে না। আর আমার হাজব্যান্ডও বলতেছিল, তুমি শর্টকাটে যাই রান্না করো, সেটাই করো, তোমার যেটা করলে ভালো লাগে, যেটা করতে তোমার সুবিধা হয়। তাই ভাবলাম ডিমটাই রান্না করি। এটা যেহেতু বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই দেখেন আমি ডিমটা কীভাবে ভাজ্যা লইলাম। আমি এখন আরও 2টা ডিম এমন ভাঙ্গা ভাজ্যা লমু। ডিমটা আমি ভুনা করবো। এই রান্নাটা সচরাচর সবাই রান্না করে খান। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। দেখেন আমি এই ডিমটাও আগের ডিমের মতন ভাজ্যা লইতেছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে গা। এই ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাটটা লইতেছি। এমন করে ডিম রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের তো ডিম হইলেই চলে, ডিমের যে কোনো রেসিপি হোক, ওনার তো ডিম লাগবেই। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন আমি এটার মধ্যেই ডিমটা ভুনা করে লমো। দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন ভালো করে ভাজ্যা লমো, লাল লাল করে। যে কোনো কিছু ভুনা করার সময় আমি পেঁয়াজটা বাদামি করে ভাজ্যা লই, তাইলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আর ভুনা করলে ওই তরকারিটা দেখতেও সুন্দর লাগে। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গা। আমি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক অবশ্যই করে দিবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, একটা লাইক করে দিবেন দয়া করে আপনারা ভিডিওটা দেখার সময়। দেখেন আমি আমার পেঁয়াজটা বুনা করা হয়ে গেছে গা। এই যে কষাই লইছি ভালো করে আমি মশলা টশলা দিয়া। আমি দিছি হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লবণ দিয়া এই যে ভালো করে মশলাটা কষাই লইলাম, ভাজা ভাজা করে লইলাম। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি তরকারিটা রান্না করার লেগা। আমি তরকারিটা একটু মাখা মাখা রাখবো এই লেগা দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ভাজা ডিমগুলা। এখন আমি অপেক্ষা করবো। আমি আরেকটুও পানি দিয়ে দিলাম, অপেক্ষা করবো আমি তরকারিটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত, পানিটা শুকানো পর্যন্ত। তরকারিটা ঢাকা দিলাম। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে গা। আমি আর বেশি কিছু রান্না করবো না, আজকের রান্নাটা আমি এখানেই শেষ করতেছি। আমি এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার লেগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা আজকে এখানেই শেষ করতেছি। আর সবাই সাবধানে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।